আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, গত পর্বে আমরা হোম ট্যাবের প্যারাগ্রাফ এবং স্টাইল সেকশনের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা এই এডিটিং সেকশনের মধ্যে যে কাজগুলো রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে টিউটোরিয়ালের প্রথমেই রয়েছে দেখুন ফাইন্ড। তো ফাইন্ড কমান্ডটি প্রয়োগ করতে হয় সেসব ক্ষেত্রে যেখানে অনেকগুলো লেখা রয়েছে, অর্থাৎ একটি ডকুমেন্টে অনেকগুলো যদি পেজ থাকে, সেই পেজের মধ্যে থেকে দেখা গেল আপনি একটি বই লিখেছেন, সেখানে 50-60টি পেজ রয়েছে। ওই 50-60টি পেজের মধ্যে আপনি একটি নাম লিখেছেন, যে নামটি আপনার মনে আছে, এই নামটি হয়তো 50-60টি পেজের মধ্যে 10 জায়গায় রয়েছে। এখন এই পুরো এই 100 পেজ বা 50 পেজের যে ফাইলটি, সেখান থেকে যদি আপনি 10 জায়গায় ওই নামটি খুঁজে বের করতে হয়, তাহলে আপনার জীবন এবং যান সবই শেষ হয়ে যাবে। এজন্য আমরা খুব সহজেই এই ফাইন্ড কমান্ডের মাধ্যমে এই কাজটি করতে পারি। তো দেখুন, এজন্য আমাদের ক্লিক করতে হবে আমাদের এই যে এই ফাইন্ডে ক্লিক করলে, এই ফাইন্ড অ্যারোতে ক্লিক করলে আমরা দেখুন প্রথমেই পাবো ফাইন্ড। তো ফাইন্ড ক্লিক করলে দেখুন এই পাশে একটা নেভিগেশন আসবে, সেখানে এই সার্চ বক্সে আমরা যে ওয়ার্ডটি খুঁজে পেতে চাই সেটি আমরা এখানে লিখব। তো দেখুন আমার এই ডকুমেন্টে আমি ঢাকা লেখাটি লিখে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি লিখব ঢাকা। যেমন দেখুন আমি ঢাকা লেখার সাথে সাথেই দেখুন আমার এই যে এই প্রথম পেজে আমার কিন্তু ঢাকা লেখাটি রয়েছে। এরপর আমি দ্বিতীয় পেজে লিখছি, সেটা আমি দেখুন এই যে এখানে ক্লিক করলে আমাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে, যে কোথায় ঢাকা আছে। দেখুন এই যে দেখুন আমাকে দ্বিতীয় পেজে নিয়ে আসছি। এই স্ট্যাটাস বারে খেয়াল করলে দেখুন এই যে আমার এখানে 4টি পেজ রয়েছে, তার 2 নম্বর পেজে আসছি, এবং আমি আরেক জায়গায় ঢাকা লিখেছি, সেটি হলো 4র্থ পেজে। তো এখানে আবার দেখুন ক্লিক করলাম, দেখুন আমার এখানে কিন্তু 4র্থ পেজে যে ঢাকা লেখাটা আছে সেটা আমাদের নিয়ে আসছে। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত যে কোনো শব্দ খুঁজে পেতে পারি। তো বন্ধুরা, এনে শুধু ঢাকা ওয়ার্ড নয়, আপনি যে কোনো একটি অক্ষরও খুঁজে পেতে পারেন। যেমন এখানে যদি আমি শুধু ডি লিখি, দেখুন আমার এখানে ডি নামের যতগুলো ওয়ার্ড আছে সব কিন্তু এখানে এভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো অক্ষর বা ওয়ার্ড খুঁজে পেতে পারবেন, ফাইন্ড করতে পারবেন। দেখুন এখানে এই লেখাগুলোর মধ্যে রিডিং লেখা আছে, কয়েকটি জায়গায় আমরা এই রিডিং লেখাটি খুঁজব। তো আমি এখানে লিখছি RE, দেখুন আমি যে অক্ষরগুলো লিখছি সেই অক্ষরগুলো হাইলাইট হচ্ছে, READING, রিডিং। তো দেখুন আমার এখানে যেখানে যেখানে রিডিং আছে সবগুলো রিডিং কিন্তু এখানে হাইলাইট দেখাচ্ছে। তো আমি এবার যে জিনিসটা দেখাবো বন্ধুরা, অ্যাডভান্স ফাইন্ড। কিন্তু আমরা যদি এমন চাই যে হুবহু যে লেখাটা আমরা খুঁজতে চাই, অর্থাৎ রিডিং যদি বড় হাতের থাকে সেই বড় হাতের লেখাটাই খুঁজবে, ছোট হাতের গুলো খুঁজবো না। সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে দেখুন বন্ধুরা, তো এর জন্য আমাদেরকে এই যে এখানে দেখুন এই ফাইন্ডের এখানে ক্লিক করে যে অ্যাডভান্স ফাইন্ড, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে দেখুন, এখানে আমরা রিডিং লেখাটা আমাদের যত জায়গায় রিডিং আছে সব জায়গায় কিন্তু দেখুন এই যে আপনাকে ফাইন্ড করছে, এটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক এটা ফাইন্ড করবে। কিন্তু আমরা চাইছি যে আমাদের হুবহু যে লেখাটি অর্থাৎ আমরা যেমন লেখাটি চাই সেই লেখাটি খুঁজে বের করব। মনে করেন আমরা এখানে বড় হাতের রিডিংটা খুঁজে বের করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমি বড় হাতের লিখে দিই, দেখুন এখানে এই যে ফাইন্ড হট বক্সে আমরা লিখে দিলাম বড় হাতের, প্রথম অক্ষরটা বড় হাতের রিডিং, তো সেই লেখাটা খুঁজে বের করবে। এবারও যদি আমি দিই তাহলে বড় হাতের ছোট হাতের দেখুন সবই কিন্তু খুঁজতেছে। কিন্তু এই শুধুমাত্র বড় হাতের যে রিডিং লেখাটি রয়েছে এই লেখাটিই যদি আমরা খুঁজে পেতে চাই, ফাইন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখুন এই যে এখানে মোর রয়েছে, এখানে আমরা যাব। তো এখানে যাওয়ার পর বন্ধুরা দেখুন এই যে এখানে রয়েছে সার্চ, এখানে দেখুন এই যে ম্যাচ কেস, এখানে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দেই বন্ধুরা, এবার দেখুন এবার যদি আমরা এটা উপরে নিয়ে এবার যদি আমরা দিন ফাইন্ড নেক্সট দিই, তাহলে দেখুন এটা আমরা ওকে দিলাম। দেখুন এবার দেখুন যে বড় হাতের যে রিডিংগুলো আছে, দেখুন এটাকে নিচে নিয়ে আসছি। দেখুন এবার যদি ছোট হাতের কিন্তু ধরছে না, দেখুন এখানে বড় হাতের, এখানে বড় হাতের, কিন্তু ছোট হাতের গুলো এটা ইগনোর করে যাচ্ছে। দেখুন আবার যদি দিই নেক্সট, ফাইন নেক্সট, তাহলে দেখুন এখানে আসছে। তো এভাবে দেখুন আমাদের লেখা কিন্তু কমপ্লিট 3 জায়গা আছে। দেখুন আমার প্রথমেই কিন্তু এখানে রিডিং ছিল, সেই রিডিংটা কিন্তু ধরে নাই। দেখুন আবার যদি দিই তাহলে দেখুন এই রিডিংটা ইগনোর করে এখানে রিডিং চলে আসছে। তো আরও রিডিং যদি দেখেন, দেখুন ছোট হাতের কোথাও আসে কিনা, এই যে এই রিডিংটা আছে, তো আমরা এরপরে এটা ধরবো। দেখুন আমরা নেক্সটে দিলাম, ফাইন নেক্সট, এটা দিল, কিন্তু এইখানে একটা রিডিং কিন্তু আছে, সেটা হচ্ছে ছোট হাতের, এটা কিন্তু ইগনোর করে চলে আসবে। দেখুন আমার বড় হাতের। তো এইভাবে যদি আপনার যে ওয়ার্ডটা অর্থাৎ যেমন ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাই শুধুমাত্র খুঁজে পেতে চান,
সেখানে ছোট হাতের বড় হাত, তাহলে এই ম্যাচ কেস আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবার দেখুন আরেকটু অ্যাডভান্স, সেটা হচ্ছে যে ঠিক যা লিখবেন ওইটাই যদি খুঁজে পেতে চাই, দেখুন আমি এখানে সেই ক্ষেত্রে আপনাদের ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, দেখুন আমি এবার খেয়াল করুন, এবার দেখুন আমি এখান থেকে এ লেখাটাকে আমি খুঁজে পাবো, এখানে কিন্তু ম্যাচ কেস আছে দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে যেমন ছোট হাতের এ থাক আর বড় হাতের এ থাক, সেটাকে যদি আমি খুঁজে পেতে চাই তাহলে দেখুন আমরা এখানে কি খুঁজবো, এ লেখাটা খুঁজে বের করবো। এই জন্য আমি এখানে এ লিখলাম, ছোট হাতের এ লিখলাম। এবার যদি দেখুন ফাইন্ড নেক্সট দিই, তাহলে দেখুন এ, এই যে অর্থাৎ এ যেখানে আছে সেখানে কিন্তু খুঁজে বের করছে। তো এখন এটা কিন্তু শুধু এ নয়, এখানে অ্যান্ড অর্থাৎ এর সাথে একটা ওয়ার্ড আছে, কিন্তু আপনি যদি এমন চান যে ওয়ার্ড না আমি শুধুমাত্র এ খুঁজবো, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে দেখুন এই যে এখানে যত সব এ আছে তাও কিন্তু খুঁজতেছে, দেখছেন এই যে যেখানে যেখানে এ আছে সেটি কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে দিচ্ছে। তো আপনি যদি চান যে আমি সেম যে ওয়ার্ডটি দেবো ওই ওয়ার্ডটি যেখানে পাবে সেটা খুঁজে বের করবে, সেক্ষেত্রে আপনাকে এই দেখুন এখানে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, এখানে আমরা ক্লিক করে যদি এবার যদি আমরা ফাইন্ড নেক্সট দিই, দেখুন এ যেখানে পাবো শুধুমাত্র এ যেখানে আছে সেখানে দেখুন ও সিলেক্ট করছে এই যে এ, এবং দেখুন এখানে এই যে এ অর্থাৎ এ পৃথক এ আছে যেখানে সেখানে কিন্তু খুঁজে বের করছে, দেখুন এরপরে যেখানে এ আছে। এভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখা খুঁজে পেতে পারেন। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা এবার দেখবো আমরা গো টু কমান্ড কিভাবে ব্যবহার করে। তো এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমরা এই গো টু কমান্ডটা আনতে পারি, অথবা আমরা এইখানে যে এই ফাইন্ডের অ্যারোতে ক্লিক করে দেখুন এখানে গো টু পাবো। তো আপনার যেভাবে আসে এখানে আসবো, আসার পর দেখুন এখানে ফাইন্ড রিপ্লেস গো টু তিনটাই অপশন পাবেন। এখান থেকে আমরা বন্ধুরা এই গো টু কমান্ডটা হচ্ছে অনেক বড় ডকুমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ একটা ডকুমেন্টের যদি 100 পেজ থাকে, মনে করেন একটা বই রয়েছে, সেখান থেকে আপনি দেখুন এই যে গো টু হোয়াইট, অর্থাৎ এখানে আপনি কি করবেন, তো আপনার পেজ দেখুন আপনার এখানে 100 পেজ যদি থাকতো, তাহলে আমি যদি এই 100 পেজের আমি 80 নম্বর পেজ আমার একটা ডকুমেন্টের, সেখানে যদি আমাকে যেতে হতো তাহলে এভাবে স্ক্রল করতে করতে ওই পর্যন্ত যেতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি এখানে এই পেজ সিলেক্ট করে এখানে যদি আমরা 80 নম্বর পেজ দিয়ে গো টু দিতাম, তাহলে তাৎক্ষণিক আমাদের 80 নম্বর পেজ আমাদের সামনে চলে আসতো। তো যেহেতু আমার এই ডকুমেন্টটাতে 4টি পেজ আছে, দেখুন এই যে স্ট্যাটাস বারে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে 1 থেকে 4 4টে পেজ আছে। তো এই 4টা পেজের আমি মনে করেন এখন 4 নম্বর পেজ, তো আমার এখানে পেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে 4 লিখে গো টু দিই বন্ধু, তাহলে দেখুন আমার কিন্তু 4 নম্বর পেজে চলে আসছে। দেখুন এই যে আমার সর্বশেষ এই মানে এখানে স্ট্যাটাস বারে দেখুন আমরা 4 নম্বর পেজে আছি। তো এইভাবে গো টু কমান্ড আমরা প্রয়োগ করতে পারি। এবার দেখুন আমার যদি এখানে কোনো সেকশন থাকতো, যেহেতু আমার কোনো সেকশন নাই, সেক্ষেত্রে আমরা সেকশন ক্লিক করার মাধ্যমে এখানে আমরা সেকশন দিলে হতো। তো যেহেতু আমার এখানে লাইন আছে, মনে করুন দেখুন এখানে আমার লাইন, আমি মনে করুন এখান থেকে 10 নম্বর লাইনে যাব বা 3 নম্বর লাইনে যাব সাপোজ, তখন আমি কিন্তু 4 নম্বর পেজে আছি, কিন্তু আমি যাব কিন্তু 3 নম্বর লাইনে। তো আমি এখানে লাইন সিলেক্ট করে যদি 3 দিয়ে গো টু দিই, তাহলে দেখুন আমার এখানে কিন্তু এই 3 নম্বর লাইনে কিন্তু চলে আসছে। তো এখানে যদি বুকমার্ক থাকতো, কমেন্ট থাকতো, তাহলে এইখানে আমরা ক্লিক করে আমরা যেতে পারতাম। তো আমরা দেখুন আমার এখানে একটি টেবিল আছে সম্ভবত, তো আমরা এই টেবিলে দিয়ে যদি আমরা নেক্সট দিই, তাহলে দেখুন আমার কিন্তু সরাসরি এই টেবিলে চলে আসছে। তো এইভাবে আমরা গো টু কমান্ড ব্যবহার করতে পারি। এটা আমরা ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা এবার আমরা দেখব রিপ্লেস কমান্ড। বন্ধুরা রিপ্লেস কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল কি চেপে ধরে আমরা যদি এইচ প্রেস করি তাও হবে, অথবা আমরা এখান থেকে এই যে রিপ্লেস সরাসরি ক্লিক করলেও আমাদের এই ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে আমরা এই যদি এই ফাইন্ডে থাকে আমরা রিপ্লেসে ক্লিক করব। বন্ধুরা রিপ্লেস আমরা কি করে, দেখুন আমাদের বলছিলাম যে অনেক 100 পেজের মধ্যে আপনি 10 জায়গায় আছে মনে করেন ঢাকা লেখা, তো সেই ঢাকা লেখাটা আমরা ফাইন্ড কমান্ডের মাধ্যমে এটা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু দেখে আমাদের লাভ কি, আমাদের এই ঢাকার পরিবর্তন আমাদের প্রয়োজন এখানে ফরিদপুর লেখা। তো এটা যদি আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা খুব সহজে এক কমান্ডের মাধ্যমে আপনার যত জায়গায় ঢাকা আছে সেটা চেঞ্জ হয়ে ফরিদপুর করে দেবো। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে ফাইন্ড হোয়াইট বক্সে, অর্থাৎ আপনি কি খুঁজতে চান সেখানে আমরা এখান থেকে এই চিহ্নগুলো উঠিয়ে দিই। তো এই ফাইন্ড হোয়াইট বক্সে আমরা লিখবো যে লেখাটিকে আমরা পরিবর্তন করতে চাই। তো এখানে যেহেতু আমি ঢাকা লেখাটা পরিবর্তন করব, DHAKA যেভাবে আছে সেভাবে লিখবেন, এবং এই রিপ্লেস উইথ বক্সে আপনি এই ঢাকা লেখাটি কি দ্বারা পরিবর্তন করবেন, অর্থাৎ ঢাকার পরিবর্তে আপনি কি লিখতে চান সেই লেখাটা এই রিপ্লেস উইথ বক্সে লিখবেন। তো আমি দেখুন এখানে লিখলাম ফরিদপুর, FARIDPUR। তো বন্ধুরা এবার দেখুন আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখুন এই
এক জায়গায় কিন্তু শো করছে। আমি যেখানে রিপ্লেস করি দেন রিপ্লেস, এখানে ঢাকা জায়গা ফরিদপুর হয়ে গেছে। তো এইভাবে আপনি বারবার আবার যখন ঢাকা পাবেন সেটা দেখবেন। কিন্তু আমি যদি একসাথে সবগুলো রিপ্লেস করতে চাই তাহলে দেখুন রিপ্লেস অল দিলে কিন্তু আমার সব জায়গায় দেখুন এই যে 2 জায়গা প্রথমে একবার আমরা ম্যানুয়ালি করছি, এরপর মোট 3 জায়গায় কিন্তু আমাদের রিপ্লেস হয়ে গেছে। দেখুন ঢাকার জায়গা কিন্তু সব ফরিদপুর হয়ে গেছে। প্রথমে দেখুন এই যে আমরা যেখানে যেখানে ছিল, তো যত জায়গা ঢাকা ছিল সব জায়গায় কিন্তু ফরিদপুর হয়ে গেল। তো এইভাবে আপনি কোনো একটি লেখাকে একটি লেখা দিয়ে, তো এভাবে আপনি যে লেখাটি পরিবর্তন করার প্রয়োজন হয় সেই লেখাটি এই রিপ্লেস কমান্ডের মাধ্যমে পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন। এবার বন্ধুরা দেখুন যে আমাদের এই যে এখানে যে রিডিং লেখাটুকু রয়েছিল সেই রিডিং লেখাটুকু আমাদের পরিবর্তন করব। সাপোজ এই রিডিংয়ের পরিবর্তে আমরা লিখব রিড, ঠিক আছে, রিডিংয়ের পরিবর্তে রিড লিখব। তো এখানে দেখুন আমি তাইলে এখানে আমাকে কি লিখতে হবে, রিডিং। তো আমি লিখলাম READING রিডিং। তো রিডিং, এখানে রিডিংয়ের পরিবর্তে আমরা কি লেখাটা লিখব হলো রিড। সাপোজ আমি রিড দিলাম, তো এটা আমি বড় হাতে দিলাম READ। তো এবার দেখুন, এবার যদি আমরা রিপ্লেস অল দিই তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে সব জায়গায়। দেখুন আমরা ক্লোজ করে দিলাম। তো দেখুন এই যে আমার এই যত জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু রিড। এখন পার্থক্য দেখুন যে আমার এই যে রিড, সেখানে আমার ছোট হাতেরও যেখানে ছিল সেটাও পরিবর্তন হয়েছে, আবার যেখানে বড় হাতের লেখা ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে, যা আমি পূর্বে দেখিয়েছি। কিন্তু আমি চাই যে না, আমি যে লেখাটা দেব সেই লেখাটাই পরিবর্তন, অর্থাৎ ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, সেই লেখাটাই চেঞ্জ হবে। এজন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি আগের অবস্থায়। তো আমরা যদি চাই যে না, আমার এই বড় হাতের যে লেখাগুলো আছে এইগুলোই শুধু চেঞ্জ হবে, আর এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, সেক্ষেত্রে আমাদের আবার চলে যেতে হবে রিপ্লেসে যায় বন্ধুরা আমাদের এইখানে লিখতে হবে বড় হাতের, আমি যেভাবে আছে সেইভাবে। তো আমার কিন্তু প্রথমে যে সময় দিয়েছিলাম সেই সময় কিন্তু ছোট হাতের বড় হাতের যে জায়গায় রিডিং ছিল সবই কিন্তু চেঞ্জ হয়েছিল, রিপ্লেস হয়ে গেছিলো। তো এবার আমরা শুধু দেখলাম এখানে বড় হাতের দেবো এবং এখানে রিড দ্বারাই পরিবর্তন করব। এখানে রিড লিখলাম, তো রিড দ্বারা এবার এখানে এই যে দেখুন এই যে ম্যাচ কেস দিয়ে দেবো। ম্যাচ কেস দিয়ে যদি আমি রিপ্লেস অল দিই তাহলে দেখুন এবার কিন্তু আমার এই 3 জায়গা দেখুন এই যে এখানে রিড এবং ছোটো হাতেরগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। দেখুন ছোটো হাতেরগুলো কইভাবে খুঁজে পাচ্ছে না, এই যে এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তো এইভাবে আপনার যে পছন্দের ওকে দিলাম, তো পছন্দের লেখাগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসছি। তো বন্ধুরা এবার আমরা এই সিলেকশন এসে যাব। তো সিলেক্টের মধ্যে দেখুন আমাদের এখানে কি আছে, এখানে আছে সিলেক্ট অল, অর্থাৎ এই আমরা যদি সিলেক্ট অল দিই তাহলে আমাদের ডকুমেন্টের যত সব যা কিছু আছে সবই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এবার দেখুন আমরা এটাকে ডিসিলেক্ট করলাম। তো এবার দেখুন সিলেক্ট অবজেক্ট। বন্ধুরা এই সিলেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের, এটা কিন্তু টেক্সট নয়। দেখুন এখানে যদি আমরা দিই, আমরা এটা কিন্তু সিলেক্ট হবে না। কোনো পিকচার বা শেপ এই জাতীয় টেক্সট বক্স এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমি এই কাজটি দেখানোর জন্য বন্ধুরা দেখুন আমাদের নিচে দেখুন আমি প্রথমে এটাকে আমরা নর্মালে চলে আসি, দেখুন সিলেক্ট অল দিলাম। তো এটি দেখার জন্য দেখুন আমি বন্ধুরা এই যে নিচে দেখুন, নিচে আমি কয়েকটি অবজেক্ট ড্র করে রাখছি। তো এখানে দেখুন, এখানে যদি আমি সিলেক্ট করি দেখুন এখানে কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট হবে না। দেখুন এটাকে যদি আমি অ্যারো দিয়ে সরানোর চেষ্টা করছি হচ্ছে না, অর্থাৎ সিলেক্ট হচ্ছে না। তো কিন্তু আমাদের এই লেখাগুলো এখন কিন্তু নর্মাল আছে, এই লেখাগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। এখন আমি ডিলিট হয়ে যাবে, আমি কন্ট্রোল জেড দিয়ে আসি, কিন্তু আমাদের এই অবজেক্টগুলো কিন্তু এভাবে আমরা সিলেক্ট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে একটা করে একটা ক্লিক করার মাধ্যমে আমরা এভাবে কন্ট্রোল কি চেপে আমরা কিন্তু করতে পারবো। কিন্তু আমরা যদি একসাথে এই অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে এই সিলেক্টের এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের এখানে সিলেক্ট অবজেক্ট। এবার যদি বন্ধুরা আমরা দেখুন এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখন যদি আমরা দেখুন অ্যারো কি চেপে প্রেস করি একসাথে সবগুলো সিলেক্ট হচ্ছে। এইভাবে আমরা কোনো অবজেক্ট এখন কিন্তু অন্যগুলো কাজ করবে না, দেখুন এখানে কিন্তু কাজ করে। এই জন্য আবার এটাকে আমাদের এই যে ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট করলাম, তো এখন হয়ে গেল। তো এটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট। তো এবার বন্ধুরা দেখুন সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। বন্ধুরা এই কাজটি করার জন্য আমি সব কিছুই আপনাদের এখানে করে রাখছি দেখানোর জন্য। তো এখানে আমি দেখুন এখানে কিছু ফরম্যাট করে রাখছি, এগুলো আপনি কীভাবে করতে হয় তা কিন্তু পারেন। আমরা বোল্ড করছি, একটা বোল্ড করছি, এখানে কিন্তু টেক্সট কালার করছি, এগুলো আমাদের কীভাবে করতে হয় তা কিন্তু আমরা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখিয়েছি। তো এটি আপনারা দেখে আসবেন। তো আমি দেখুন এখানে এই যে এই রেড কালারের ফরম্যাটের এই যে ফরম্যাটের টেক্সটগুলো আছে সেগুলোকে আমরা কি করব, সিলেক্ট করব। তো এই জন্য এখানে দেখুন আমি এই যে কালারের বা যে ফরম্যাটের টেক্সটগুলো আপনি সিলেক্ট করুন সেখানে কার্সর রাখুন। দেখুন আমি এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা এই সিলেক্টের এখান থেকে দেখুন সিলেক্ট
টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। দেখুন আমার এখানে কিন্তু রেড কালারের যে ফরম্যাট করা আছে, অর্থাৎ টেক্সট রেড কালার যেগুলো আছে সেইটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। এভাবে আমি সিলেক্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখুন এখন খুব সহজে এই কাজটি করতে পারবো। তো এবার দেখুন এইখানে কিছু বোল্ড করা আছে, এই বোল্ড আপনি কীভাবে করতে হয় তা কিন্তু আমরা পূর্বেই শিখে আছি। তো এখানে মনে করেন এই লেখাটুকু আমি এই যে বিতে ক্লিক করলে বা কন্ট্রোল বি চাপলে বোল্ড হলো। তো আমরা চাই এই যে বোল্ড করা যে লেখাগুলো আছে এইগুলোকে আমরা সিলেক্ট করবো। সেক্ষেত্রে দেখুন এই যে এখানে ক্লিক করে যদি আপনি দেখেন এই যে, তো দেখুন আমার যেগুলো বোল্ট আছে সেইগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটিং আবার করে নিতে, এটাকে যদি কালার করেন, বোল্ট আন্ডারলাইন করেন, সেগুলো করে নিতে পারবেন। তো এবার আরও এভাবে বিভিন্নভাবে করা যায় আপনার ফরম্যাট। এবার দেখুন এই যে এখানে কিন্তু এটা কিন্তু ইটালিক, দেখুন এই যে ইটালিক এখানে ক্লিক করি। তো কোথায় কোথায় ইটালিক আছে এখানে কিন্তু খুঁজে পাওয়া কষ্ট, কিন্তু আমি যদি এখান থেকে দেখুন এখানে সিলেক্ট করি ওই ইটালিকের ওইখানে লিখে দেখুন আমার কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে। এখানে এখানে ইটালিক লেখাগুলো আছে। এটাকে যদি আবার নর্মাল করে দিতে পারবো। তো এইভাবে বিভিন্ন ফরম্যাটিংয়ের টেক্সটগুলো আলাদাভাবে সিলেক্ট করে আপনারা পুনরায় অন্য ফরম্যাটিং করতে পারবেন। তো এবার আমরা দেখব যে ফন্টও যদি ভিন্ন হয় সেই ভিন্ন ফন্টগুলো আলাদাভাবে সিলেক্ট করা যায়, সেটি আমরা দেখব। তো এটি করার জন্য দেখুন আমি এই যে এখানে কয়েকটি লেখা আমি লিখে রাখছি। মনে করুন এই লেখাটাকে আমরা এখানে আছে টাইম নিউ রোমান, তাই এটির পরিবর্তে আমরা অন্য একটি ফন্ট দিয়ে দিলাম, ধরুন এই ফন্টটা দিলাম। তো এই ফন্টটা আরও কয়েক জায়গা দিয়ে এডিট করার জন্য আমরা কি পূর্বে শিখে আসছি যে এই যে ফরম্যাট প্রিন্টার, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে এই ফরম্যাটের টেক্সটটা অ্যাপ্লাই করে দিলাম। তো এটি ডাবল ক্লিক করে আমরা করি যাতে অনেকগুলো একসাথে করতে পারি। তো দেখুন এটির ফন্ট হচ্ছে ওল্ড ইংলিশ। তো আমরা এই টেক্সটটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, যেখানে যেখানে আমি এই ফন্টগুলো দিছি সেই ফন্টগুলো কিন্তু হাইলাইট হবে, সেই ফন্টের লেখাগুলো হাইলাইট হবে। তো এখানে আমরা সিলেক্ট হবে। তো দেখুন যেখানে আমি এই ফন্টের লেখাগুলো লিখছি সেই ফন্টের লেখাগুলো সিলেক্ট হবে। তো এখানে আমরা মাউস কার্সর রেখে আমরা এই সিলেক্টে যাব। দেখুন এখানে যদি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই লেখা অর্থাৎ এই ফন্টের লেখাগুলো যেখানে যেখানে আছে সেখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এইভাবে আপনি ফন্ট ভিন্ন আপনি সিলেক্ট করতে পারেন। তো এটাকে যদি আপনি এখন আরও অন্য ফন্ট দিতে চান খুব সহজে এখান থেকে করতে পারেন। দেখুন এখানে আমি অন্য ফন্ট দিয়ে দিলাম। তো এইভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এবার যে কাজটি রয়েছে বন্ধুরা, এবার রয়েছে সিলেকশন প্যান। বন্ধুরা এখানে সিলেকশন প্যান থেকে দেখুন আমরা এখানে এই যে আমাদের বিভিন্ন এটা অবজেক্টের ক্ষেত্রে বেশি কাজে লাগবে। দেখুন আমাদের এখানে কয়েকটা অবজেক্ট রয়েছে, এটা ফটোশপের মতো, ফটোশপের যে লেয়ারগুলো আছে। তো আমরা কোনো একটা অবজেক্ট যদি বাদ দিয়ে দিই এখানে ক্লিক করলে ওই অবজেক্টটি বাদ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমরা এগুলোকে হাইড করে রাখতে পারি। দেখুন এখানে আবার হাইট অল দিলে সবগুলো হাইট, শো অল দিলে শো। তো এইগুলো বিভিন্ন কাজে আমরা সেকশন প্যান ব্যবহার করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে, যদি যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে। তো বন্ধুরা আজ আমরা শিখলাম মাইক্রোসফট। তো এই পর্যন্ত বন্ধুরা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অধীনে এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কাজগুলো রয়েছে তা আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। বন্ধুরা আগামী পর্বে আপনাদের যে টিউটোরিয়ালটা হবে সেটি হচ্ছে এই ইনসার্ট মেনু, এই ইনসার্ট রিবনের অধীনে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা পেতে চান বন্ধুরা অবশ্যই যে কাজটি করতে হবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করলেই শুধু পাবেন না এই টিউটোরিয়ালগুলো যদি পেতে চান তবে অবশ্যই 1 নম্বর শর্ত হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার পর আপনি বেল আইকনে ক্লিক করে দিতে হবে। তাহলেই বেল আইকনে ক্লিক করলে আপনি নোটিফিকেশন অন হয়ে যাবে এবং আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানাই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।